মুনাফিকের আলামত কারে কয়? আল্লাহর পয়গম্বর এই হাদিসের ভিতরে মুনাফিকের আলামত সম্পর্কে বয়ান করেছেন। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? জোরে কন। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। নাম্বার 1 আলামত হলো টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি সব ঠিক আছে, দেখতে একদম হুবহু আল্লাহর ওলির মতো, কিন্তু কথা যে কয় মাঝে মাঝে মিথ্যা কথা কয়। এমন বন্ড বাবা আছে না নাই? কথায় কথায় মাঝে মাঝে মিথ্যা কথা কয়, সবই ঠিক আছে কিন্তু মিথ্যা কথা কয়। এটা হলো 1 নাম্বারের আলামত। নাম্বার 2, 2 নাম্বার আলামত, ওয়াদা ভঙ্গ করে। মঞ্চে এক রকমের কথা কয়, নামার পরে আর এক রকমের কথা কয়। এই দলের কাছে এক রকমের কথা কয়, ওই দলের কাছে এক রকমের কথা কয়। সকালে এক কথা, বিকালে এক কথা, জবানে এক কথা, ভিতরে আর এক কথা। এমন মানুষ আছে না নাই? নাম্বার 3, আমানতের খেয়ানতকারী। নিজের সম্পদ যেমনে করে নিজের মনে করে খায়, ঠিক তেমনে করে বাইয়ের সম্পদ চান্স পাইলে তাও খায়, মসজিদের তা যদি সুযোগ পায় তাও খায়, মাদ্রাসার কবরস্থানের টাকা যদি চান্স পায় তাও খায়, এ দেশের জনগণের তা যদি সুযোগ পায় তাও খায়। সব নিজের মনে করেই খায়। এমন খাওয়ালা মানুষ আছে না নাই? জোরে কর, আছে না নাই? এই 3টা হলো মুনাফিকের আলামত। 3টা আলামতের ভিতরে ভাই কাছে সবচাইতে মারাত্মক ডেঞ্জারাস জটিল আলামত যেটা, সেটি হলো উম্মুল মা, সব গুনাহের মা। ওয়াল কিযবু ইহলিক, যা মানুষকে ধ্বংসদ্বারে পৌঁছায় দেয়, সেটি হলো মিথ্যা কথার মতো জঘন্যতম গুনাহ। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। বান্দার জীবনে একটা কবিরা গুনাহ ছাড়া কোনো গুনাহই নাই। আল্লাহ পাকের ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা কবিরা গুনার জন্যই বান্দাকে নির্ধারিত সময়কাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। সুতরাং আমি মনে করি একজন মুসলমানের জ্ঞান থাকা পর্যন্ত, যার জ্ঞান ঠিক আছে, এই মুসলমান মইরাও যদি যায় ফাঁসির কাস্টে ঝুলায় জীবন দিতে পারে, কিন্তু জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারে না, পারে না, পারে না। এরপরেও বলেন 1 মাস তথা 30 দিনের মধ্যে আমাদের ধারা 2-1টা মিথ্যা কথা মিস্টেক হয়ে বের হয় কি হয় না? 30 দিনের মধ্যে 2-1টা হয়। এই যে মোবাইল ফোন যারা ইউজ করেন সাবধান মতো কই নাকি কন, এই রে বাবা কম্বলের মধ্যে শুয়ে থেকে কয় কি যে এই যে সোন গাছা নাকি সোন গাছা বাজারে, আর পাওনাদার যদি ফোন দেয় তাই কয় সিরিয়ারগঞ্জ টাউনে। ইডি বাপরে বাপ, হুজুর মাসের মধ্যে 2-1টা তো দূরের কথা, প্রতিনিয়তেই তো 2-1টা মিথ্যা কথা আমাদের দ্বারা হয়ে যায়। কথা কান ঠিক কিনা? মিথ্যা কথা আমাদের দিমাগের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, রক্তের শিরায় শিরায় মিশে গেছে। মিথ্যা কথা ছাড়া ইদানিং পেটের ভাত হজম হয় না, শ্বাসটলে গেলে চা পেটে যায় না, রাত্রির ঘুম আরামের হয় না। বিশেষ করে মিথ্যা কথা ছাড়া রাজনৈতিক মঞ্চ কোনোভাবেই গরম হয় না। এই যে কিছুদিন পর দেখবেন নির্বাচন দেওয়ার সময় দেখবেন এর চাইতে সুবিশাল বড় বড় স্টেজ সাজানো হবে, মঞ্চ। এই মঞ্চের ভিতরে যত নেতা আসবে, বুড়ি নাম্বার 1, বিশাল বড় বড় বুড়িওয়ালা নেতা উঠবে। ওটার পরে যতগুলো বক্তব্য দিবে, তার ভিতরে সবচাইতে বড় বক্তব্য যেটা, সেটি হলো এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, এলাকার জন্য করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দেব। নির্বাচনে ঠিকই উঠছে, রাস্তায় টাইলস তো দূরের কথা, এমনও রাস্তা আছে যেই রাস্তার জীবনে ভাঙ্গা ইটের গুঁড়াও কোনোদিন পড়ে নাই। কথা কান ঠিক কিনা? কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়ায়, ওয়াদা ভঙ্গ করে বেড়ায়, অথচ আগের যুগের মুসলমান যারা ছিলেন ওনারা মইরা গেছে, কিন্তু জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলে নাই। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা যুবক ভাইদেরকে শোনাইবার চাই, যার দ্বারা বোঝা যাবে
যে আগের যুগের মুসলমানেরা কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, তাদের পজিশনটা কোথায়, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই, আমাদের পজিশনটা কোথায়। সেটি হলো কিসাসের কিতাবের মধ্যে লেখছে আজ থেকে বহু বছর আগের কথা, যেই সময় এই পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার এগুলো কোনো কিছুই ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন ছিল যেটা, সেটি হলো ঘোড়া। আরব দেশের দূর বহুদূর প্রান্তরের একজন যুবক ঘোড়ার পৃষ্ঠে চৈরা প্রত্যেক বৎসর মক্কা মদিনায় যায়। আল্লাহর বান্দা এবছরও ঘোড়ার পৃষ্ঠে চৈরা সকাল সকাল রওনা দিছে। পথ চলতে 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 সূর্য যখন মাথার উপরে সর্বোচ্চ তাপ দেওয়া শুরু করছে, মরুভূমির প্রান্তরে দেখলেন একটা খেজুরের গাছ। আল্লাহর বান্দা ঘোড়ার নাগাম টেনে ব্রেক করে ঘোড়া থেকে নামলেন, গাছটির ভিতর থেকে দানা পানি বের করে খাইলেন। খাওয়ার পরে আল্লাহর বান্দা ভাবলেন আমি একটু বিশ্রাম নিব, আর এই সময়টুকু আমার ঘোড়াটাকে নাগামহীন উন্মুক্ত ছেড়ে দিব, আমি বিশ্রাম নিব, ও ঘুরে ফিরে দানা পানি খাবে। সেই প্রত্যাশায় আল্লাহর বান্দা কেবলই মাত্র ট্যাক লাগাইছে খেজুর গাছের গোড়ালির সাথে, লাগানের সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে একদম বিভোর হয়ে গেছে, নাক ডাকানি ঘুম শুরু হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ যখন একেবারে ঘুমের মধ্যে বিভোর হয়, ওই সময় মরা মানুষ আর তাজা মানুষের মধ্যে কি কোনো পার্থক্য হয়? আল্লাহর বান্দা মরা মানুষের মধ্যে ঘুমায় গেছে। অবুঝ জানোয়ার ঘোড়াটা ভালো মন্দর জ্ঞান না থাকার কারণে, নাগামহীন উন্মুক্ত হওয়ার কারণে মালিকের কাছ থেকে একটু দূর, বহু দূরে গিয়ে দেখেন কেবলই টকবগে বেড়ে ওঠা একটা খেজুরের বাগান, এর ভিতরে ঢুইকা হালাল হারামের জ্ঞান না থাকার কারণে জ্যাম্বে করিয়া জবান দিয়া খাওয়া শুরু করছে। ঠিক তেমনি করে চারটা বড় বড় পা দিয়া পদভিষ্ট করে গাছগুলো একদম তছনছ করা শুরু করছে। তাইলে ঘোড়ার মালিক খেজুর গাছের গোড়ালির সাথে মরা মানুষের মতো ঘুমায় গেছে, আর ঘোড়া অন্যের বাগানে ঢুইকা বাগানকে তছনছ করা শুরু করছে। ঠিক এমনই সময় এই বাগানের মালিক ছিলেন একজন বৃদ্ধ, পাক্কা ইমানদার, চুল পাকা, দাড়ি পাকা মুসলমান। কেন যেন হঠাৎ করে দিলের ভিতরে প্রবল আকারের ধারণ নিল রূপ, সেটি হলো বাগান দেখার স্পৃহা সাংঘাতিক বেশি বেড়ে গেল। যার কারণে আল্লাহর বান্দা, তার দুইজন জোয়ান সন্তান আছে, তাদের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, বেটা, বহুদিন ধরে বাগান দেখার শখ, কিন্তু বাগান পর্যন্ত যাইতে পারি না, সময় করতে পারি না, এই সময় স্পৃহা বেশি বেড়ে গেছে, আমি বাগান দেখার জন্য যাইবারছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। দুইজন জোয়ান সন্তান ডাক দিয়ে কয়, না আব্বু না, এই কনকনে দুপুরের রোদের ভিতরে আমরা আপনাকে একা কখনোই ছাইড়া দিবার পারি না। বাগান দেখার এতই যদি শখ জাগে, সন্ধ্যার সময় আমরা দুইজন ভাই আপনাকে বাগান দেখায় নিয়ে ঘুরে আসব। কিন্তু মুসলমান, এই বৃদ্ধ মুসলমানের একটা কথা হলো 1000 কথার চাইতে দামি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, না বেটা না, তোদের কথা আমি রাখতে পারলাম না, বাই হুক আর বাই করুক, যে করেই হোক এই মুহূর্তে আমাকে বাগান দেখার জন্য যাইতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তার দুইজন জোয়ান সন্তানের কথাকে অ্যাবাউট করে, অমান্য করে, মাইনাস করে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাগানের দিকে রওনা করে দিলে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমাদের কার মরণটা কোন সময় কিভাবে আসবে, এই সম্পর্কে আমরা কি কেউ জানি? এই সম্পর্কে জানে কে? আরো জোরে বলতে হবে, কে জানে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানেই থাকো,
যেভাবেই থাকো, মৃত্যু তোমার সাথে টাইম টু টাইম আলিঙ্গন করেই ছাড়বে। এর হাত থেকে যেমন কেউ নিজেকে বাঁচাতে পারে নাই, তোমরাও পারবা না, ইম্পসিবল। তবে কথাই বলে, যার মরণটা যেই জায়গায় যেভাবে হবে, নৌকা ভাড়া দিয়ে হলেও নাকি সেখানে তাকে সেভাবেই যেতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে বাগান পর্যন্ত হাজির। বাগান পর্যন্ত হাজির হওয়ার পরে তাকায় দেখে সর্বনাশ, আমার এত সুন্দর শখের বাগানের ভিতরে কে বা কাহারা সুবিশাল গোড়া সাইডে দিয়ে বাগানের 12টা বাজানো শুরু করছে। আল্লাহর বান্দার মনটা ভেঙ্গে চৌচির হয়ে গেল। ভাঙ্গা মনটা নিয়া আল্লাহর বান্দার নজর করা শুরু করলো। যত দূর পর্যন্ত নজরে দেয় দেখা শুরু করলো, কে বা কাহারা এত বড় সুবিশাল ঘোড়া সাইডা দিছে, ঘোড়ার মালিক অন্য কেউ আছে কিনা। কিন্তু যত দূর পর্যন্ত নজর যায় তাকায় দেখলেন ঘোড়ার মালিকও নাই, অন্য কোনো মানুষের খবর নাই। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাগানের প্রতি অগাধ মহব্বত থাকার কারণে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে টার্গেট করলেন, আমি আমার এই হাত দিয়া সুবিশাল ঘোড়ার বডির ভিতরে টাচ লাগায় ধাক্কায় ধাক্কায় ঘোড়াটারে বের করে দিব। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহর বান্দা হাত এইভাবে সামনের দিকে প্রসারিত করে আগাইতেছেন আগাইতেছেন, আগাইতে আগাইতে যেই মাত্র সুবিশাল ঘোড়ার বডির ভিতরে টাচ লাগবে লাগবে ভাব, ঠিক এমন সময় মনে পড়ে গেছে ছোট্টবেলায় দাদির জবান থেকে শুনছিলাম ঘোড়া নাকি এমন একটা আজীব জানোয়ার যা মানুষকে একবার কামড় দিয়া ধরতে জানে, ছাড়তে জানে না। ডোন্ট টাচ মি। সত্যি যদি দাদির কথা ঠিক হয়, ঘোড়া যদি আমারে কামড় দিয়া ধরে আর না ছাড়ে, আশেপাশে তো কেউ নাই, মইরা যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং বাগান যা হয় হোক, চাচা তোর জীবন বাঁচা। দৌড়ে গিয়া বাগানের বাউন্ডারি ওভারটেক করে বাইরে দাঁড়ায় গেছে। জানের ভয় কার না আছে? হ্যাঁ, আল্লাহর বান্দা ঘোড়াকে ভয় পাইছে, আমরা বাঘকে ভয় পাই, আমরা সাপকে ভয় পাই। ঢাকার জমিনে যারা আছে, আল্লাহ পাকের ছোট্ট বাকলুক মশা, এইটারে কিন্তু আরো বেশি ভয় পায়। তার কারণ হলো ঢাকার জমিনে মশা মাঝে মাঝে আজরাইলের ভূমিকাও পালন করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বাগানের বাউন্ডারি ওভারটেক করে বাইরে যাওয়ার পরে আবার নজর করে তাকানো শুরু করলেন ঘোড়ার মালিক বা অন্য কেউ আছে কিনা। না না না, এখনো পর্যন্ত নজরের মধ্যে কেউ পড়ে না। যার কারণে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা পায়ের কাছ থেকে ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলেন, যেটা সেটি হলো আমি এখান থেকে এই পাথরটাকে হালকাভাবে সাইডা দিব। এই পাথরটা সুবিশাল ঘোড়ার বডির ভিতরে হালকা আঘাত করবে, ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সেই প্রত্যাশার টার্গেট নিয়া এই ছোট্ট একটা পাথর যেই মাত্র সুবিশাল ঘোড়ার দিকে টার্গেট করে ছেড়ে দিয়েছে, এই পাথরখানা পথ চলতে 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 সুবিশাল ঘোড়ার বডি এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লেগে গেছে। লাগার সঙ্গে সঙ্গে সুবিশাল ঘোড়াটা থরথর করে কাঁপা শুরু করছে। এক পর্যায়ে জমিনের ভিতরে পইড়া গেছে। হালকা পাথরের আঘাতের ওয়েট নিতে না পাইরাই ঘোড়াটা পইড়া জমিনের ভিতরে মইরা গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ একটা দৌড় দিয়া গেছে, বৃদ্ধ ঘোড়ার বডির উপর পড়ে কান্দে, হাই সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ হয়া
কেমনে কইরা মাত্র কয়েকটা খেজুর গাছের জন্য সুবিশাল একটা ঘোড়াটারে মাইরা ফালাইলাম। কিভাবে একটা অবুঝ জানোয়ারের উপরে এইভাবে আমি জুলুম চালাইলাম, নির্মমভাবে তাকে খুন করলাম। না জানি কোন মানুষটার শখের ঘোড়াটারে মাইরা তার মনটা ভেঙ্গে চৌচির করে দিলাম। এগুলো ভাবতেছে আর আল্লাহর বান্দা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা আবার নজর করে দেখলেন এখনো পর্যন্ত ঘোড়ার মালিক কিংবা অন্য কোনো মানুষের খবর আছে কিনা। না না না, এখনো পর্যন্ত ঘোড়ার মালিক বা অন্য কোনো মানুষের খবর নাই। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ কিন্তু ইচ্ছা করলে বাগান থেকেই ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতো। ঘোড়া যে খুন করেছে এর জরিমানা আর বিচারের সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আগের যুগের মুসলমানেরা জীবন দিয়া দিবে, অন্যের ক্ষতিপূরণ করার পরেও ক্ষতিপূরণ না দিয়া সেখান থেকে ভাইগা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বললেন না, নো নেভার, এটা কখনোই হতে পারে না। আমি ঘোড়া খুন করেছি, দুনিয়ার কেউ এই খুনের দৃশ্য না দেখলেও আমার আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারে নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত ঘোড়ার মালিক না আসবে, উপযুক্ত বিচার আর জরিমানা আদায় না করবে, মইরাও যদি যাই, আমি মুসলমান এখান থেকে বাইগা বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহু আকবার গণ। এটা হলো আগের যুগের মুসলমানদের ইমানের পাওয়া। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সেই জায়গার ভিতরে দাঁড়ায় অপেক্ষার প্রহর গুনতেছে। গুনতে 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 প্রায় একদম সন্ধ্যা যখন গনিয়ে আসছে, এদিকে ওই যে ঘোড়ার মালিক খেজুর গাছের গোড়ালির সাথে ট্যাক লাগায় ঘুমায় আছে। এই কথাটাকে আপনার মনে আছে? এই সব মানুষেরই কি মনে আছে? আল্লাহর বান্দার ঘুম যখন ভেঙে গেল, খুব তাড়াতাড়ি করে গাড়িটি বোঝা একদম রেডি করার পরে ঘোড়া তালাশে বের হয়ে গেল। খুঁজতে 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 এক পর্যায়ে বাগান পর্যন্ত হাজির হয়ে গেল। তাকাই দেখে সর্বনাশ, আমার এত সুন্দর শখের ঘোড়াটা মইরা লাশ হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দার মনটা একদম ভেঙ্গে চৌচির হয়ে গেল। ভাঙ্গা মনটা দৌড়ে দেয়া যায় সুবিশাল শখের ঘোড়াটার উপরে পইরা বেদনা বিধুর কান্নার আওয়াজে রোল পড়ে যায়। দাড়ি ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, চোখের পানি দেখ গাল মোবারক ভিজে যায়। বাচ্চা মানুষের মতো ফিকরে ফিকরে কান্দার এক পর্যায়ে আল্লাহর বান্দা আস্তে করে দাঁড়ায়া এই যে বাগানের মালিক বৃদ্ধ মানুষটারে টার্গেট করে ডাক দেয়া কয়, বাবাজি, আমার এই সুন্দর ঘোড়াটারে কে বা কাহারা মারছে, কেমনে মরছে, আপনি কি এই ব্যাপারে জানেন? ইচ্ছা করলে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা এখনো কিন্তু হালকা মিথ্যার ডোজ দিয়া বেকসুর খালাস হয়ে যাইতে পারত। কিন্তু আগের যুগের মুসলমান মইরাও যদি যায়, জবান দিয়া কখনোই তারা মিথ্যা কথা বলতে পারে নাই। স্বাভাবিকভাবে ডাক দেয়, হ্যাঁ বেটা, আমি বাগানের মালিক, তোমার এই ঘোড়াটা যেমনি করে খায় তেমনি করে চারটা পা দিয়ে পদবিষ্ট করে গাছ নষ্ট করে, যার কারণে এই যে ছোট্ট পাথর, এই পাথরটা দিয়া হালকা আঘাত দিয়েছিলাম যাতে করে তোমার ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যায়। কিন্তু বেটা বিশ্বাস কর, এই হালকা পাথরের আঘাতেই তোর ঘোড়াটা পইড়া গেছে এবং মইরা গেছে। আমি মাইরা ফালানোর উদ্দেশ্য না, তাড়িয়ে দেওয়া উদ্দেশ্য ছিল, কিন্তু আমার আঘাতেই ঘোড়াটা মইরা গেছে। এখন তোর আদালতে ঘোড়া খুনের জন্য যা বিচার আর জরিমানা হয় তুই আদায় করে নিবার পারিস। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পরদেশী যুবকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, নিজেকে আর জাগিয়ে দিতে পারে না। চূড়ান্ত আক্রমণ কইরা বৃদ্ধ মানুষের এক হাত দিয়ে দাড়ি ধরছে, আর এক হাত দিয়ে চুল ধইরা সবে মাত্র কয়েকটা ঘাতানি লগে লগে দিছে। কয়েকটা ঘাতানির ওয়েট নিতে না পাইরা আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ জমিনে পইরা গেছে। পড়ার এক মুহূর্তের মধ্যে সুবিশাল ঘোড়ার মতো করে এই বাগানের মালিকটাও মইরা গেছে।
আল্লাহর বান্দা পরদেশি যুবক চিল্লানি দিয়ে কান্দে, হাই সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ হয়া কেমনে কইরা আমার বাবার বয়সের মানুষটারে মাইরা ফেলাইলাম, তাও শুধুমাত্র কেবলমাত্র একটা অবুঝ সালোয়ার ঘোড়ার কারণে, তাও আবার কোন দেশের ভিতরে, যেই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। মানুষ খুন করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। নির্ঘাত আমার বাঁচার কোনো উপায় নাই। কেন আমি এত বড় জঘন্যতম কাজ করলাম? নিঃসন্দেহে শয়তানের ধোকায় পড়ে ফেলেছি আমি। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। দাড়ি মোবারক ভিজিয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দা উঠে দাঁড়ায় নজর করলেন, আমি যেই মানুষটারে খুন করেছি এই খুনের দৃশ্য দুনিয়ার কোনো মানুষ দেখলো কিনা? তাকে দেখে না, না না, একজন মানুষও তার নজরের মধ্যে পড়ে না। ইচ্ছা করলে মানুষ খুন করার পরেও ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারত, এটা আমাদের স্বভাব। কিন্তু আগের যুগের মুসলমান কখনোই যাইবার পারে নাই, নিয়ত করে ফালাইছে, না না না, যেই মানুষটারে খুন করেছে যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন না আসবে, উপযুক্ত বিচার আমার উপর আরোপ করা না হবে, মইরাও যদি যায় আমি মুসলমান, এখান থেকে বাইগা বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো উপায় আমার নাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আগের যুগের মুসলমানের ইমানের কি পরিমাণ ত্যাগ আর পাওয়ার ছিল! মানুষ খুন করার পরেও জানে ধরা খাইলেই জীবন যাবে, এরপরেও সুযোগ থাকার পরেও চাই নাই। কেন? দুনিয়ার কেউ খুনের দৃশ্য না দেখলেও আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি না। আমরাও নিজেকে ইমানদার বলে কম দাবি করি না। রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা নয়, মুরগির বাচ্চাও যদি পড়ে, মোটর সাইকেলের পিকআপ আসতে হয় নাকি জোরে হয়? এ যুবকেরা কথা বলা, আসতে হয় না জোরে হয়? জোরে হয়। কেন হয়? ধরা খাইলে কয়েকটা টাকা জরিমানা, এর উপরে কিছু নাই, এর জন্য এই অবস্থা। এই জন্য আমি মাঝে মাঝে কই, আমাদের ইমানের যেই পাওয়ার, এই পাওয়ার দিয়া পুরা ফুল সিরাতের ব্রিজ পানি দিয়া ওপারে জান্নাতে যাওয়া বড় মুশকিল। প্রথম ধাপ ওইটাই, ওইটা জাহান্নামে পড়া ছাড়া কোনো উপায় নাই। মন খারাপ করলেন আপনারা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা পরদেশি যুবক দুইখানা লাশ সেখানে দাঁড়ানো আছে। এইদিকে এই যে বৃদ্ধ মুসলমানের দুইজন জোয়ান সন্তান আছে, মনে আছে কি আপনাদের? এই দুইজন জোয়ান সন্তান ডাক দেয়া কয়, কি ব্যাপার ভাইয়া, এখনো পর্যন্ত আব্বাজান কেন আসে না? রাত তো প্রায় হয়ে গেল। দুইজন সিদ্ধান্ত নিলেন, আগে বাগান পর্যন্ত যাব, এরপরে অন্য খানে যাব। বাগান পর্যন্ত আসার পরে তাকায় দেখেন, সর্বনাশ, বাবা আছে কিন্তু বাবা লাশ হয়ে পড়ে আছে। দুইজন ভাইয়ের একদম দেহটা একদম, মনটা একদম ভেঙ্গে চৌচির হয়ে যায়। দুইজন ভাই দৌড়ে গিয়া মৃত বাবার লাশ খানা কোলের মধ্যে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আরে জন্মদাতা বাবের লাশ দেখার পরে সন্তানগুলো নিজেকে আর ধরে রাখতে পারে নাই, চোখের পানিতে একদম একাকার করে দিয়েছে। মায়া কান্না শুরু হয়ে গেছে, রোল পড়ে গেছে, লম্বা টাইম কান্দার এক পর্যায়ে আস্তে আস্তে করে দাঁড়ায়া এই পরদেশি যুবককে জিজ্ঞাসা করে, পরদেশি যুবক তুমি কে? আর তোমার সামনে দুটি লাশ, একটা ঘোড়ার লাশ, একটা মানুষের লাশ, কে বা কাহারা খুন করছে এই ব্যাপারে তুমি কি জানো? ইচ্ছা করলে এখনো পর্যন্ত হালকা মিথ্যার ডোজ দিয়া বেকসুর খালাস হইবার পারত, কিন্তু আগেকার যুগের মুসলমান তা কখনোই বলে নাই। দুই ভাইয়ের সামনে দাঁড়ায় ডাক দেয়, হ্যাঁ এই যে ঘোড়া তার মালিক আমি, আর বাগানের মালিক এই মুরব্বিটা। এই মুরব্বি খেজুরের গাছের কারণে পর্যন্ত খবর যাইতো না, কিন্তু না না তা করবো না। তার কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। সুতরাং চলো আমরা দুইজন ভাই তোমাকে সেই প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে নিয়ে যাবার চাই। মাগরিবের পরে এই দুইজন ভাই পরদেশে বাইরে দইরা হাঁটি হাঁটি পা পা করে রাত্রিবেলায় প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেল। যাওয়ার পরে ডাক কয়, প্রেসিডেন্ট ওমর, এই যে পরদেশি যুবক
আবার আব্বারে নির্মমভাবে খুন করেছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ওমর এত বড় বিচারক হওয়ার পরেও ডাক দেয়া কয়, তোমার বাবারে যে খুন করেছে তার কে কোনো সাক্ষী প্রমাণ আছে? কয় সাক্ষী প্রমাণ নয়। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলা দেয়, সাক্ষী প্রমাণ ছাড়াও আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার জোরে কর। এত বড় প্রেসিডেন্ট উনি ডাক দেয়া বলছে, মিয়া এমনি কারে ধইরা নিয়ে আইসা তোমার বাবার খুনি হিসেবে চালান দিবে চাও? সাক্ষী প্রমাণ আছে কি? কয় সাক্ষী নাই। কয় সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নেই। কত সুন্দর কথা। এমনি দইরিয়া তোমার বাবার খুনি বানাইবা দিবার চাও, আমার কাছে চলবে না। অথচ আমাদের এই দেশে বিগত কয়েক বছর পর্যন্ত এই নির্যাতনের শিকার অনেক ভালো ভালো মানুষগুলো হয়েছে। নির্দোষী মানুষ ঘরের ভিতরে শুয়ে রয়েছে, রাত্রিবেলায় ঘর থেকে টাইনা হ্যান্ডকাপ পরে থানায় নিয়ে কয়েক পুলিশে পরামর্শ করছে আল্লাহর বান্দারে কোন মামলায় দেওয়া যায়। এক কথা কান ঠিক কিনা? রাস্তার ভিতরে ব্যারিকেড দেয়া, রাত্রিবেলায় ভালো মানুষটারে ধইরা পকেটের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া দেয়া, গাঞ্জা খোরের মামলা দিয়া যাবজ্জীবন জেল পর্যন্ত দিছে। হাইরে সর্বনাশ। প্রেসিডেন্ট ওমর ডাক দেওয়া কয়, কারে দইরা আনছো? এমনি তোমার বাবার খুনি হিসেবে চালান দিবার চাও, সাক্ষী আছে? কয় নাই। কয় সাক্ষী ছাড়া আমার কাছে কোনো বিচার নাই। আমাদের দেশে এমন কিছু বিচারক, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় মহল্লায় এমন কিছু বিচারকের আবির্ভাব ঘটেছে, যেই সমস্ত বিচারকরা বিচার করে সাক্ষীও লাগে না, কোনো কিছুই লাগে না, সাক্ষী ছাড়াই বিচার করে। হয় কি হয় না? কথা কর, হয় কি হয় না? রাত্রিবেলা মোটা অঙ্কের হাদিয়া পাইছে, সকালবেলা সাক্ষী ছাড়াই রায় দিছে। রায় যাবে একদিকে, দিয়ে দিছে আর একদিকে। এমন ঘটনা ঘটছে কিনা? টাকার কারণে যেই সমস্ত মানুষগুলো যাই না বুঝা হালালকে হারাম করে, টাকার কারণে যেই সমস্ত মানুষগুলো একদিকের রায় আর একদিকে দেয়, এই সমস্ত বিচারকদের বিরুদ্ধে আমি সিরাজি দুইটা ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো, যারা টাকার কারণে যাই না বুঝা হালালকে হারাম করে একদিকে রায় আর একদিকে দেয়, এদের ঈমান ঠিক নাই। দুই নম্বর ফতোয়া হলো, এমন ঘুষখোর বিচারকের জন্মেরই কোনো ঠিকানা নাই। ও বেয়াওয়ারিশ, মইরা গেলে মুসলমানের কবরে আর দাফন নাই, রাস্তার ভিতরের লাশ নাইকা কুত্তা দিয়ে খাওয়ানো চায়। মন খারাপ করলেন? হ্যাঁ মন খারাপ করলেন। এই কাকা মন খারাপ করলেন? এই কুবিচারের তালে যারা পড়ছে হারাই বসে, কুবিচারের কি ঠেলা, আমি আর আপনি কি বুঝবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ডাক দেখায়, কারে ধইরা আনছো? সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নাই। দুইজন ভাই ডাকতে কয়, প্রেসিডেন্ট ওমর, ঘটনার নায়ক কি যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, ঘটনার নায়ক কি যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, অযথা সাক্ষী প্রমাণের কোনো মানে নাই। প্রেসিডেন্ট ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোপলেস হয়ে গেলেন, চূড়ান্ত পর্যায়ের কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহর জমিনে আজও কি এমন সুন্দর সত্যবাদী মানুষ আছে, যেই মানুষটা নাকি মানুষকে খুন করার পরে আবার অকপটে নিজেই স্বীকারোক্তি দিবার পরে আল্লাহর বান্দা হোপলেস অবস্থায় পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়। তাকানোর পরে হালকা ভাবে ডাক দেখায়, এই পরদেশি যুবক, সত্যি কইরা বলো, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মইরা গেছে নাকি তুমি তারে মারছো? পরদেশি যুবক প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায়, আমিরুল মুমিনিন, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়া ওদের ঘাতানি দিয়া মাইরা ফালাইছি। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার জোরে কোন! কি পরিমাণ ইমানের দাম, কি পরিমাণ পাওয়ার ছিল আগেকার যুগের মুসলমানের, যাদের জীবন চলে যাবে এরপরেও মিথ্যা কথা বলে নাই। কারণ একটা মিথ্যা, একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহর বান্দা হযরতে প্রেসিডেন্ট ওমর আস্তে করে মাথা নিচের দিকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ
আকারের লিখিত রায় দিয়া দিলে, যেহেতু তুমি খুন করেছ সেহেতু খুনের বদলে তোমাকেও খুন করা হবে। সুন্দর করে লিখিত একটা রায় দিয়া আল্লাহর বান্দারে পয়রা শোনায়া দিল, তুমি যেহেতু খুন করেছো সেহেতু তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। সেটি হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্য ডোবার আগে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আগামীকাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কথা শোনানোর পরেও প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের চেহারার দিকে তাকায় দেখে না না, এখনো পর্যন্ত মুখের ভিতরে মালিন্যতার চুল পরিমাণ ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই। প্রেসিডেন্ট ওমর আস্তে করে ডাক দেখায়, এই পরদেশি যুবক, তোমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, আগামীকাল সূর্য ডোবার আগে ফাঁসে। শেষ ইচ্ছা বলতে তোমার কোনো কিছু আছে কিনা তাই বলো। আল্লাহর বান্দা ডাক দেখায়, হ আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ ইচ্ছা আছে। কয় কি তোমার ইচ্ছা? কয় এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমারে ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইবার চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক দেখায়, এতক্ষণ ভালোই মনে করছিলাম মইরা যাইবা, কিন্তু জবান দেওয়া মিথ্যা বলবা না। কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো পুরাই বাগান লাইন দেখতেছি। কারণ ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন এক রাত্রে ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা সাইডে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া। কারণ জানের বই কার আছে। আর তুমি কি কও একদিন এক রাত্রে, তার মানে পুরাই বাগান নাই। আল্লাহর বান্দা ডাক দেখায়, প্রেসিডেন্ট না, আমি ভাগবো না। আমি যদি ভাগতেই চাইতাম তাইলে তো খেজুরের বাগান থেকেই ভাগতে পারতাম। প্রেসিডেন্ট বিশ্বাস করেন আমি ভাগবো না। কই তাইলে কিসের কারণে, কোন জিনিসটা তোমাকে বাড়ি পর্যন্ত ডাকছে সেই কথা আমার কাছে বলো। আল্লাহর বান্দা এই কথাটা বলতে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, টপ টপ করে সাইডে দিছে। সিক্ত অবস্থায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাকতে হয়, প্রেসিডেন্ট, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে অর্জিত জীবনের দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার জোরে গান। প্রেসিডেন্ট ওমর তাদের সম্পদগুলো যদি আমি ফিরা দিবার না পাইরা, আমি যদি এখানে সত্যের উপর অটল থাইকা মইরা যাই, লাভটা হলো কি? আমানতের খিয়ানতকারীটা তো মুনাফেকের আলামত। মুনাফেক অবস্থায় মইরা কোনো লাভ রইল না। এজন্য মেহেরবানি করে কিছু সময় ছুটি দেন। কথা দিলাম, ওয়াদা দিলাম, মইরা যদি না যাই, বাইসা যদি থাকি, সম্পদ ফেরত দেয় টাইম টু টাইম চলে আসবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বর্তমান সময়ে পৃথিবীর জমিনে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। জনতা ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ইসলামী ও ইসলামী কত ব্যাংক, ব্যাংকের কোনো অভাব নাই। কিন্তু তদানীন্তন জামানার ভিতরে আল্লাহর জমিনে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। ব্যাংক ব্যালেন্স না থাকলেও কি হবে, এমন কিছু বিশ্বস্ত আমানতদারী মানুষগুলো ছিল। এক একজন আমানতদারে বিশ্বস্ত মানুষগুলো হলো কয়েকটা ব্যাংকের বাপ এবং দাদার চাইতেও বড় আমানতদারী ছিল। যেমন ছিলেন আমার আপনার পয়গম্বর, পয়গম্বরে আরাবিয়ান আমাদের পয়গম্বর। রাত্রিবেলায় কাফির বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদ দিয়ে হাজির, ডাক ডাকাইয়া মুহাম্মদ, এই যে আমাদের কষ্টে অর্জিত দামি দামি সম্পদগুলো জমা নাও। আমার পয়গম্বর ডাক দেখায়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমাকে খুন করবার চাও, তাইলে রাত্রিবেলায় তোমরা তোমাদের সম্পদ জমা দিবার চাও, তার কারণটা কি? কাফেরেরা ডাক দেখায়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, এটা ঠিক। নেতাদের কারণে তোমারে খুন করবার চাই, এটাও ঠিক। কিন্তু রাত্রিবেলায় আমাদের জীবনের কষ্টে অর্জিত দামি সম্পদগুলো কার কাছে জমা দিব? নেতাকেও বিশ্বাস হয় না, নিজের জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস পায় না, যেমনে বিশ্বাস তুমি মুহাম্মদকে পাই। তোমার কাছে সম্পদ জমা দিয়া আল্লাহর কসম কইরা কই, আমরা যদি মইরাও যাই, এই সম্পদের ভিতরে কোনোদিন চুল পরিমাণ খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে কোন। কি পরিমাণ কাফিরেরা বিশ্বাস করছে পৃথিবীর মসজিদে একমাত্র একটাই জাতি আছে, তারা
করে খাইবার পারে না। এর নাম হলো আমানতের হেফাজত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরিব মানুষ আইছে, আসার পরে ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, দিনকাল চলে না, আমারে কিছু সাহায্য দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমার কাছে কিছু নাই, তবে আমার চূড়ান্ত একজন ভক্ত আছে, নাম তার হযরতে ওসমান, তার কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম জানায় তোমার দুরবস্থার কথা বলবা, লোকটা তোমার খালি হাতে ফেরত দেব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এর আগে যদি শুই না থাকেন তাইলে জোরে জবাব দেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব মানুষ নাকি একেবারে ধনী মানুষ? জোরে কন, জোরে কন, জোরে কন। গরিব না ধনী? ধনী, চূড়ান্ত ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গনিয়্যু, ওয়াল্লাহু গনিয়্যু। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী, ও আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা ফকির। আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, মহিলা মানুষগুলো কি? এই কাকা আসতে কও, বাড়িতে যাওয়ার পরে যদি দরজা না খোলে তাইলে কিন্তু বিপদ। যা হবে হবে, দেখা যাবে কাল সকালে, আমি তো থাকতেছি না, কি কর? গনি শব্দের অর্থ হলো চূড়ান্ত ধনী, যা আল্লাহ পাকের স্টাইল, আল্লাহ পাকের জন্যই প্রযোজ্য। এই শব্দটা দুনিয়ার কারো নামের সাথে নাই, শুধুমাত্র কেবলমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছাড়া। তার মানে ওসমান গনি দুনিয়ার ভিতরে সবচাইতে ধনী। ফকির মনে মনে কয় কাম সারছে, একে তো আল্লাহর পয়গম্বর পাঠাইছে, দ্বিতীয়ত দুনিয়ার সবচাইতে নাম্বার ওয়ান ধনী মানুষের কাছে, তৃতীয়ত ফেরত দেওয়ার উপায় নাই, চতুর্থত যা দিবে আমার 14 গোষ্ঠীর জীবনে ভিক্ষা করার কোনো মানেই নাই। কিন্তু একটা কথা, ফকির এমন ভাবে চলতেছে খুশির ঠেলায় মনে হয় পায়ের নিচে মাটিই নাই। কিন্তু দুনিয়ার একটা সিস্টেম হলো, বেশি খুশি কি কপালে সয়? আল্লাহর বান্দা ফকির চলতেছে, পথ চলতে চলতে ওসমান গনির বাড়ির কাছাকাছি যেই মাত্র গেছে, যাওয়ার পরে তাকায়া দেখলেন ওসমান গনি কুশালের গুড় অনেকগুলো রোদ্রে শুকাইবার দিছে, পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ফকির দেখলেন ওসমান গনি এত বড় ধনী মানুষ, দৌড়ে গিয়া এই পিপিলিকারে দইরা জাম কইরা ওর মুখ থেকে গুড় টাইনে হেঁচড়া নিয়ে এসে আবার জমা। ফকির মনে মনে কয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যেই মানুষ পিপিলিকার মুখ থেকে গুড় আনবার পারে, এই যে আমারে ভিক্ষা দিব, এই ভিক্ষা দেব, এটা 100 বার বললেও আমি বিশ্বাস করি না। ফকির নর্মাল ব্রেক দেয় নাই, হাইড্রোনিক্স ব্রেক দিছে। সেখান থেকে চলে আসে, আসার পরে নবীজির কাছে ব্যক্ত করে, ওগো রাসূল, পিপিলিকার মুখে যেই গুড় ধরে, ও দাড়ি পাল্লাতেও জীবনে শো করবো না, আলু বেগুন যে মাপে হে মিটারে উড়া, সোনার মিটার ছাড়া, হের পিছনে ওসমান যে দৌড়, হে লোক যে আমার ভিক্ষা দেবো 100 বার মূল্যে আমি বিশ্বাস করি। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। পরের দিন আবার গেলেন, যাওয়ার পরে দেখলেন আজকের অবস্থা বিগত দিনের চাইতে আরো ভয়াবহ, ডেঞ্জারাস। তার মানে শিমুল গাছের তুলা রোদ্রে শুকাইবে দিছে, এটা বাতাসে ওড়ে কি ওড়ে না? ওসমান গনির গাইমে অস্থির হয়ে গেছে, একবার এদিক থেকে দইরা নিয়ে এসে জমা দেয়, আবার ওদিক থেকে দইরা নিয়ে এসে জমা দেয়। ফকির কয় 200 বার মল্লিবার কাছে যাওয়া যাইব না। মনটা খারাপ করে নবীদের কাছে আসলেন। আল্লাহ রাসূল শোনার পরে মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না, পরের দিন আবার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, কিসের জন্য অপেক্ষার প্রহর করে দিলেন সালাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সালাম, রাসূল পাঠাইছে আমাকে কিছু সাহায্য দিবার কইছে। ওসমান গনি মুস্কি হেসে বললেন, নবীর মেহমান, একটু সময় অপেক্ষা করেন, আমার বিদেশ থেকে অনেকগুলো উট আসবে, মাল সহ আসবে। যেই উট আর মালটা বড় মনে হয়, বেশি মনে হয়, ইশারা করলে উট সহ মাল আমি আপনারে দান করি। ফকির মনে মনে আহত, কয় কিরে কিপ্টার সভাপতি। কিছু করে অপেক্ষার প্রহর গুনতে গুনতে দেখা গেল অনেকগুলি উট আর মাল আসলো। আসার পরে ফকির বেটা বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন সবচাইতে প্রথম যেই উট, এইটা বড়, মালও বেশি। কয় হুজুর, এটা আমার পছন্দ। ওসমান গনি মুস্কি হেসে উটের নাগামটা ফকিরের হাতের মধ্যে দিয়া বললেন, এ আল্লাহর নবীর মেহমান, এই উট আর মাল আমি আপনাকে আল্লাহর হস্তে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির খুশি না বেজার? খুশির ঠেলায় ফকির টানতেছে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনে সবগুলো না বুঝায় হেদিকেই যায়। সবগুলো উট মাল সহ এই ফকির বেটার উটের লগে লগে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতার সাথে দাঁড়াইলেন। একটা
উটকেও প্রতিবন্ধকতা তৈরি না করে হাত উঁচা করে মুস্কি হেসে শান্ত ভাষায় ডাকতে বললেন, এ নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লগে লগে যাবে আল্লাহর হস্তে সবগুলো উট আর মাল আমি আপনাকে দান করে দিই। ফকির খুশি না বেজা? আরো জোরে শুনবে চাই, খুশি না বেজা? খুশির ঠেলায় ফকির উটের নাগাম সাইডে দিয়ে দৌড়ে এসে ওসমান গনির সোজা বরাবর দাঁড়ায়, একবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়। ওসমান গনি কয়, এই একবার উপরে তাকাও আর নিচে তাকাও, তার কারণটা কি? কয়, হুজুর বুঝবে আর পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয়, কোন ওসমান? কয়, ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় টানাটানি করলেন। কয়, তুমি দেখছো? কয়, হুজুর তুলাটাও দেখছি। আপনার মতো এত বড় কিপটা মানুষ এত কিছু কিভাবে দিলেন এটা যোগ বিয়োগ করে মিলাইবার পারতেছি না, তাই দেখতেইছি। কয়, এই শোনো, আজকে তোমাকে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমি। আমার মনে চাই এই মুহূর্তে আরো যদি কিছু থাকতো সবগুলো নবীর মেহমান তোমাকে দিয়া নবীকে আর আল্লাহকে সন্তুষ্ট করতাম, কিন্তু এই মুহূর্তে আর নাই। আর বিগত 2 দিনের তুলার গুড় যে দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ, যেটার মালিক হলো এদেশের জনগণ। কি করে ভাবতে পারো এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে, আর আমি ওসমানের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, জীবন থাকতে পিপিলিকা আর বাতাস এদেশের জনগণের সম্পদের আমানত থেকে নিয়ে যাবে, ওসমান টাকা থাকবে, এটা কখনোই হতে পারে না, পারে না, পারে না। কথা কর ঠিক না? এটা হলো আমানতের হেফাজত। আমরাও তো কম করি না, আমরাও কম করি না। বেগমের পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক গেটের ভিতর থাকে, যদি ওই যদি মারে তাইলে বেগম কি পরিমাণ ভিতর থেকে নানা দেশে ট্রান্সফার করছে বোঝেন? তাই এটা হলো ইন্টারন্যাশনাল আমানতের খেয়ানতকারী, ইন্টারন্যাশনাল আমানতের খেয়ানতকারী। এদের মধ্যে আরো জঘন্যতম কিছু খেয়ানতকারী আমাদের এই সমাজের ভিতরে আছে। তারা কারা জানেন? হাজি নামক পাজি। মানে খুব ভালোবাসায় ব্যক্ত করতে পারলাম না। হাজি নামক পাজি কেন কইলাম? কষ্টে অর্জিত দামি দামি সব সম্পদ মইরা যাওয়ার আগ দিয়া সব বেটা করে দিছে, আর বিটো করে জন্মের ফাঁকি দিছে। এমন হাজি নামক পাজি আছে না নাই? মইরা যাওয়ার আগ দিয়া সব দিয়া পিঠে করে দাওয়াত দিয়ে নিছে, খাওয়ার কাছে বসে কয়, মা তোকার বেশি কিছু দিবার বললাম না, তোকার বাইক দিলাম আর তোকার খালি দোয়া দিলাম। আমি কই, তুই যতই কান্দা কান্দোস তোরে কান্নার আওয়াজ আল্লাহ বরাবর জীবনেও কোনোদিন পৌঁছব না। মন খারাপ করলেন? এ তোরে আর কান্নার আওয়াজ আল্লাহ বরাবর জিন্দেগিতেও যাবে না। এই সমস্ত মানুষগুলো শরীয়তের গোলা কাইটা চোখের পানি দিয়ে গাছটাকে বাঁচাইতে চায়, অসম্ভব ব্যাপার। সুতরাং এই মানুষগুলো যদি কাকরাইল মসজিদে বলে, কাকরাইল সিঁড়ির তলে যদি মাটি দেন, মক্কার হেরেমে যদি বলে, মক্কার হেরেমেও যদি মাটি দেন, আল্লাহর কসম ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মন খারাপ করলেন? এমন কেউ যদি থাকেন, বাপ তোর পায়ে ধরে কেউ অর্শনার দরকার নেই, তুই বাড়ি যা, যা করছস ভালোই করছস। হ্যাঁ, এ মানুষ যদি হজরে আসওয়াদ পাথর চুমা দিবার যায়, হজরে আসওয়াদ পাথর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি ওরে কইবার চাই, ডন্ট টাচ মি, তুই আমারে ছোঁয়া দে, আমারই গুনাহগার মানুষ না, তুই এখান থেকে সর। বুঝেন না কত বড় পাপী, কত বড় জঘন্যতম অপরাধ? তুই শরীয়তের ভিতরে 1-2 করার কে? এখন মাসআলা শরীয়তের কথা হলো, বেটা যদি চাঁদের দেশেও জায়গা পাবে, তুমি আর আমি হস্তান্তর করার কেউ নাই। মন খারাপ করলেন কি আপনারা? এখন কথা হলো, আপনারা পুরুষ মানুষ মন খারাপ করবার পারেন, কিন্তু এলাকার মা বোনরা কিন্তু খুশি, এই হুজুরে কাবার দরকার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে আগের কথাই দেওয়া দাগ, আল্লাহর বান্দা ডাক ডাকায় প্রেসিডেন্ট ওমর, এলাকার বহুত মানুষগুলো তাদের দামি দামি সম্পদ জমা রাখছে, ফেরত দিতে হবে, মনে আছে কি? আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায়, সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছুটি দেওয়ার মতো কোনো নিয়ম আর অনুমতি আমার নাই। আল্লাহর বান্দা ডাক ডাকায়, তাইলে কোন ভাবে ছুটি দেওয়া যায়? কয়, এক শর্তে ছুটি দিবার পারি, সেটি হলো
আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইবার পারো, জিম্মাদারি বানানোর পরে বাসায় গিয়া যদি তুমি না আসো কিংবা একটুখানি লেট করো, তাইলে তোমার এগেনিস্টে থাকা জিম্মাদারি এই মানুষটাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেব। আল্লাহর বান্দা এখনো পিছপাও হলেন না, হাউজের ভিতরে ঢুইকা গেলেন, ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু একজন মানুষও আল্লাহর বান্দার পরিচিত বলে মনে হলো না। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভেঙ্গে না পড়ে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাকের উপরে চূড়ান্ত তাওয়াক্কুল করলেন, করার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে দিলেন। হাজার হাজার মানুষকে টার্গেট করে বলা শুরু করলেন, একজন মানুষ আমার জিম্মাদারি হও, আল্লাহর কসম কইরা কই আমার কারণে তোমাদের কাউকে জীবন দেওয়া লাগবে না। আমি যদি ভাইগাই যেতে চাইতাম খেজুরের বাগান থেকেই তো ভাগতে পারতাম, এখানে আসার কোনো অযথা দরকার ছিল না। সুতরাং একজন মানুষ আমার জিম্মাদারি হও। আল্লাহর বান্দা বলে আর চোখের পানি ফেলে কান্দে। হাজার হাজার মানুষগুলো কেউ তাকে না চেনার কারণে তার চোখের পানির তর্জমা বুঝে আসে না, এই জন্য সব মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া হাই রিস্ক মনে করে শুধু নীরবতাই পালন করা শুরু করেছে। আল্লাহর বান্দা শুধু কাঁদতেছে, সব মানুষগুলো নীরবতা পালন করে। লম্বা টাইম কান্দাকাটির এক পর্যায়ে হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষগুলো তাকায় দেখে কে এই দুঃসাহসী মানুষটা, যারা চেনে না তার জিম্মাদারি নেয়। তাকায় দেখে অন্য কেউ না, উনি হলেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার জোরে বলেন। সব মানুষগুলো ডাক দেখায়, কি ব্যাপার নবীর সাহাবী, আপনি কি পরদেশি যুবককে চেনেন? ওই জিন্দেগিতেও তারে কোনোদিন দেখি নাই। তই কাইলে কিভাবে এত বড় রিস্ক আপনি নেন? কেন নেন? ও যদি না আসে ওর কারণে আপনার জীবনটা চলে যাবে, কেন এত বড় ঝুঁকি আপনি নেন? আল্লাহর বান্দা আবু যর গিফারি ডাক্তার কয়, আমি জিন্দেগিতেও ওরে দেখি নাই, চিনি নাই, কিন্তু প্রথমবার যেই মাত্র দিকে নজর দিয়েছি, একবার তাকানোর সঙ্গে সঙ্গে আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন যুবক, মহিলাও যদি যায় কথার বর খেলাপ করার কোনো উপায় নাই। সুতরাং ধ্যান ওরে ছাইড়া দেন, ও যদি না আসে ওর কারণে আমি নবীর সাহাবে আমার জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলেন। এখানে একটা কথা রয়ে যায়, সেটা হলো আল্লাহর ওলি যারা, তারা আরেকজনকে দেখলে বোঝে এ আমার জাতি ভাই। পক্ষান্তরে রাত্রির অন্ধকারে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঞ্জাখোর যারা, তারাও আরেকজনকে দেখলে বোঝে এও আমার জাতি ভাই। হ্যাঁ, কয় দাঁড়ানো ছাইরা, ও যদি না আসে আমিও ওর কারণে জীবন দিয়ে দিব। ওর চেহারার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন যুবক, মহিলা যাবে জীবন দিবে, কথার বর খেলাপ কখনোই করবার পারে না। আল্লাহর বান্দা প্রেসিডেন্ট হযরতে ওমর এই পরদেশি যুবকের কাছে ডাকলে, ডাকার পরে কানের মধ্যে মুখ লাগা কয়, হেই পরদেশি যুবক, তোমারে একটা তালকিন তোমার কানের মধ্যে দিয়ে ছাইড়া দিলাম, সেটি হলো খবরদার একটুখানি যদি লেট করো, মিস করো, তাইলে তোমার লেট আর মিসের করার কারণে টাইম টু টাইম নবীর সাহাবীর জীবন কিন্তু চলে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব সূর্য ডোবার আগ দিয়ে তুমি আসবা। সুন্দর একটা চলন্ত ঘোড়া দিয়া, তেজি ঘোড়া দিয়ে আল্লাহর বান্দারে ছাইড়া দিলেন। আল্লাহর বান্দা এই তেজি ঘোড়ার দাঁড়ায়া রাত্রির অন্ধকারে গ্রামের মধ্যে চলে আসলেন। আসার পরে সম্পদের সব মালিকদেরকে ডাকলেন, ডাকার পরে বুইজা বুইজা সম্পদগুলো দিয়ে দিলেন। এই যে আপনার সম্পদ, এই যে আপনার সম্পদ, এই যে আপনার সম্পদ। সব সম্পদের মালিকগুলো সম্পদ পাওয়ার পরে এই প্রশ্ন করাটাই কিন্তু স্বাভাবিক, আমরা তো সম্পদ চাই না, কেন তোমরা আমাদের সম্পদ ফেরত দাও? তাও রাত্রিবেলা অসময়ে কেন আমাদের সম্পদ ফেরত দাও? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিলেন, একজন মানুষকে খুন করে ফেলাইছে, স্বয়ং প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে, যার কারণে আপনাদের সম্পদ ফেরত
দেওয়ার জন্য নবীজির সাহাবী আবু যর গিফারীকে জিম্মাদারি বানাইছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমাজের সম্পদের সব মানুষগুলো এই সত্যবাদী আমানতদারি ওয়াদা মেইনটেইনকারী যুবকের জন্য সম্পদের সব মানুষগুলো চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না শুরু করলো। আমি আপনাদের কাছে জানতে চাই, সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, যার কারণে আমাদের অন্যান্য মানুষদের চোখ দিয়া ওই মানুষটার কারণে পানি বের হয় কি হয় না? জোরে কাও। তাই তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরাই হলো সুরাসুর। আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহ পাকের ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার ইবাদত হলো মানব সেবা। মানব সেবা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সমাজের ভিতরে পথ চলতে গিয়া মৃত্যুর আগে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কথোপকথন রাইখা যেতে হবে, তোমার মৃত্যুর পরবর্তীতে এই ভালো কার্যক্রম আর কথাগুলো স্মরণ করে মানুষ চোখের পানি ফেলে কানবে। কবি বলেন, ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু ফোঁটা, মানুষ আমরা জন্ম নিয়া মইরা গেলে থাকে শুধু আমাদের কিছু কথা। আমাদের ভালো কথাগুলো মনে কইরা আমার মৃত্যুর পরেই সমাজের 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, পয়গম্বর আরাবিয়ান বলেন এই 40 জন মানুষের উপর মেসেজ করে আল্লাহ পাক আমার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেবে। পক্ষান্তরে আমার মৃত্যুর সংবাদ শুই না 40 জন মানুষ যদি কয় মরছে ভালোই হয়েছে, কম জ্বালান এই জায়গাতে তার সন্তানকে ছাইড়া দিবার পরে এ কোন আছে কি নাই? আমার ভাইরারে, দুনিয়াতে এমন মা আছে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, নিজের কিডনি সন্তানটারে দিয়া মা মইরা গেছে, এমন মা দুনিয়াতে আছে। সন্তান যতই খারাপ হোক জেলখানা থেকে বের করার জন্য নিজের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবন অন্যের জায়গায় কাটায় মইরা গেছে, এমন মা পৃথিবীতে আছে। তাই তো কবি বলেন, মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোজ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়ার সন্তানের ধার অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়ার সন্তানের দায়, মায়ের ঠেকিয়ার সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? আমি যখন ছোট্ট ছিলাম 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব ছিল। আমরা ছিলাম 4 ভাই বোন। আমি নিজের চোখ দিয়ে দেখছি আমার আম্মা জান যখন খাইতে দিছে নিজের শাড়ির আঁচল দিয়ে নাকটারে শক্ত করে ধরে রাখছে। আমি জিজ্ঞেসি, মা তুমি খাও না কা? মা কয়, বেটা ভাতের গন্ধ ভালো লাগে না,
আমি পরের দিন আবার জিজ্ঞাসি মা তুমি খাও না কে? কয় বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। কয়েকদিন জিগারের পরে জিজ্ঞাসি মা তুমি চিকিৎসা নেও না কে? মা কয় বেটা চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 20 বছর আগে ছোট্ট ছিলাম, মায়ের নাকের ভাতের গন্ধের তর্জমা বুঝি নাই। 20 বছর পরে ইদানিং আসার পরে বুঝলাম আসলেই মূলত মায়ের নাকে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটি সেটি হলো খাদ্যের বড় অভাব। মা জানে আমাদের লোকে লোকে মা যদি খায় আমাদের বড় কম হবে, কষ্ট হবে। এই জন্য মা ভাতের গন্ধের দোহাই দিয়া নিজে না খাইয়া খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। আমি এখন আর্মি ক্যাম্পের খতিব, বগুড়া বিবলক আর্মি ক্যাম্পের খতিব। কোনো একদিন জুমার নামাজে মাকে নিয়ে বয়ান করার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখি আর্মির বড় একজন মেজর আমার জুতা নিয়ে দাঁড়ানো আছে। আমার পায়ের মধ্যে জুতা খানা দিয়া আমার হাত ধরে হাউ মাউ করে কান্না শুরু করছে। কয় হুজুর, যেই সময় ছাত্র ছিলাম আদরের মা বাবা বাইসা ছিল, খাওয়াইতে পারি নাই, সংসারে বড় অভাব ছিল। ইদানিং চাকরি জীবনে আইসা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই, আমাদের টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা নাই। এজন্য আমিনপুরের যুবক তোর পায়ে হাত দিয়া কই মা বাবার মুখ হলো মক্কা মদিনা। যার চেহারার দিকে তাকাইবি কবুল করা হজের নেকি পাবে। কথোপকথন করবি মসজিদে বৈশা কোরআন শরীফার নফল নামাজ পড়লে যত নেকি হয় তত নেকি পাইবে। এই জন্য তোর পায়ে হাত দিয়া কইবা জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিস না। আল্লাহর কসম কইরা কই মা বাবা যদি হারিয়ে যায় পাগলের মতো খুঁজে বেড়াবি, কোনোদিন মা বাবার হারিয়ে যাওয়া চেহারা খুঁজে পাবি না। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই যুবকদের এই মাহফিলকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এখান থেকে মা বাবার দাম কত এটা বোঝার সুযোগ করে দিও। আয় আল্লাহ, মা বাবা যাদের নাই সারা দুনিয়া খুঁজবে, হারে ওই আদরের মা বাবার কোনোদিন পাবে না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ একমাত্র মা বাবা, এটা আর কোনোদিন পাবে না। আল্লাহ, এই আমিনপুরের গ্রামের যেই যুবকেরা এত কষ্ট করে গান না দিয়া মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ এদের দিনের ভিতরে বুঝ দাও, মা বাবার ইজ্জত করার মতো তৌফিক দাও, মা বাবার দাম বুঝার সুযোগ করে দাও। সকলেই কর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা যুবক কাঁদতেছে, মনে আছে কি আপনাদের? এখন কথা হলো আল্লাহর বান্দা যুবক 1 নম্বরে সত্যবাদী। একটা কথা দুনিয়াতে আছে, সেটি হলো সত্যের কোনোদিন মৃত্যু নাই। আর একটা কথা হলো দুনিয়া উল্টাও যদি যায় প্রেসিডেন্ট ওমরের রায়ের কোনো পরিবর্তন নাই। তাইলে ভেজাল আছে না নাই? একটা হলো সত্যের মৃত্যু নাই, আর একটা হলো দুনিয়া উল্টা গেলেও প্রেসিডেন্ট ওমরের রায়ের কোনো পরিবর্তন নাই। তাইলে যুবকের কি অবস্থা হলো এটা শোনার দরকার আছে না নাই? আমার খুব কষ্ট হচ্ছে এই সিজনে, আর এতগুলো মাহফিল এই গানের কারণে খুব কষ্ট হচ্ছে বয়ান করতে, খুবই কষ্ট। বয়ান আউলা জাউলা হয়ে গেছে, খুব কষ্টের সাথে টাইনে টুইনে এ পর্যন্ত আইছি, মানে খুবই কষ্ট হয়েছে যা বলার মতো না। গ্রামটা একদম নীরব, মানে এখানে বয়ান করার মজাটা ছিল আলাদা। শান্ত গ্রামে সুন্দরভাবে বয়ান করা যেত, কষ্ট হতো না, কিন্তু খুব কষ্টের সাথে বয়ানটা মেনটেন করা হয়েছে আউলা জাউলার পরে। এখন কথা হলো যে আমাদের মাঝখানে একটা কথা, যুবকেরা বলছে যে হুজুর যুবক উদ্যোগে মাহফিল, এখানে কালেকশনের কোনো অপশনই নেই, কোনো সুযোগই নেই। তারপরেও আপনাদের অবস্থা দেখে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো যুবকদের এই মাহফিল প্রথম মাহফিল, আল্লাহ পাক আমার মতো নগণ্য মানুষকে দিয়ে উদ্বোধন করাইলো। সামনের বছর আরো বড় হবে, আরো বড় বড় আলেম ওলামা আসবে, এটা আমরা চাই কি চাই না? সকলেই কোন আমরা চাই কি চাই না? এখন যদি চাই তাহলে আপনাদের থেকে মাইকের টাকাও চাবো না, এদের উন্নয়ন কল্পে টাকা আমরা চাবো না। একটাই কথা বলবো, সেটি হলো ওনারা যে কয়েকজন সদস্য, আমরা সদস্যর খাতায় নাম দেয়া সদস্য সংখ্যা বাড়াবো।
মাহফিল যত হবে আদাল্লু আলাল খাইরি কাফাইরি, ভালো কাজের উদ্বোধন যারা করবে তারা ভালো কাজ করার শামিল হয়ে যাবে, আর খারাপ কাজের উদ্যোক্তা যারা তারা আজীবন খারাপ কাজের শামিল হয়ে থাকবে। তার মানে বৈশাখী মেলার ফিতা কাইটা আল্লাহর বান্দা যদি মক্কার হেরেমের মধ্যে ঢোকে, আর বৈশাখী মেলার 1 মাস মেলার ভিতরে যত আকামুকাম হবে, এই সব আকামুকামের পার্সোনাল একটা গুনাহ আল্লাহর বান্দার হেরেমের মধ্যে ঢুকবে। এই জন্য ভালো কাজের সূচনা করে যান, আল্লাহ সারা জীবন রেখে দিবে। তাহলে মাহফিল বড় হোক, আমরা চাই কি চাই না? আপনারা সদস্য হয়ে যাবেন। দ্বিতীয় কথা, আজকের তবারকের ব্যবস্থা আছে, তা কি জানেন? আছে নাকি? তবারকের ব্যবস্থা, যুবকেরা আপনাদের তবারক খাওয়াবে। যারা ইন্তজাম করছে এরা কি আশেপাশে আছে? যুবকরা কও, যারা ইন্তজাম করছেন হাত তোলেনছেন যে হুজুর আমি একজন সদস্য। এই যে মাশাআল্লাহ 1 জন 2 জন 3 জন 10-12 জন আছে, এখন অনেকগুলো সদস্য নাই। আমার কথা হলো, এবার তবারকের মধ্যে কি মুরগির গোশত দিবেন না গরুর গোশত দিবেন? গরুর গোশত। গরুর গোশত। আর গরুর গোশত অত স্বাদ হয় না যেই পরিমাণ স্বাদ খাসির গোশত দিলে, নাকি কন? এজন্য আমি কই, আগামী বছর মাহফিল হবে, সেই মাহফিলের তবারকে খাসির মাংস দেওয়া হবে। তার মানে এত স্বাদ কে, নাকি কন? এত স্বাদ কে? এই খাসির মাংসের তবারক খাইব আর আঙ্গুল চুষতে চুষতে বাড়ি পর্যন্ত যাইব। আর যারা খাসি দিব 11 বাপ মায়ের জন্য দোয়া করব, নাকি কন? এই জন্য আগামী বছর এই মাহফিলের তবারক বাবদ 1 পিস খাসি সর্বনিম্ন দাম 4000 থেকে উপরে যা পারেন। একজন বান্দা দাঁড়ায় যান যে হুজুর যুবকেরা ইন্তজাম করেছেন, আমি 1 পিস খাসি আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি কিংবা আমরা 2 জন কিংবা আমরা 3 জন মিলে আগামী বছর তবারকের খাসি বাবদ একটা খাসি আমরা দিব। আছেন কে কেউ? শান্ত পল্লী এলাকার মানুষ, গ্রামের মানুষ, একজন মাস্টার মানুষ, একজন ব্যবসায়ী মানুষ বা একজন দামি মানুষ দাঁড়ায় যান সাহস করে, বা 2 জন মিলেই দাঁড়ায় যান, বা যুবক ভাইরা এরাই অগ্রিম প্রতিশ্রুতি দিক যে হুজুর আমরা 3 জন মিলে একটা খাসি আগামী বছর তবারকে সুস্বাদ্য করার জন্য দিব। আমরা প্রাণ ভরে এই মজার খিচুড়ি খেয়ে দোয়া করবো, নাকি কর? এমন ভাবে পাকাবো খাসির মাংসের খিচুড়ি এলাকা একদম ভরপুর মুখরিত হয়ে যাবে, মানুষ ঘরের থেকে ছুটে ছুটে আসবে, নাকি কর? কেউ আছেন কি? উঠাও বাচ্চা, যদি লাগে একজন হাত তোলেন যে হুজুর আমি বা আমরা 2 জন মিলে একটা খাসি দেবনি। ওই যে দাঁড়ান বাপ দাঁড়ান।